হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় জয়পুরহাটে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু শুধুমাত্র জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দারা কিন্তু আবেদনটি করতে পারবেন, আর অন্য জেলা প্রার্থীরা কিন্তু আবেদনটি করতে পারবেন না। তো এখানে কিন্তু বিভিন্ন পদ আছে। তো আমরা একটু একটু করে আপনাদের সম্পূর্ণ পদের বিস্তারিত বলে দেব এবং কী কী কাগজপত্র লাগবে এবং কারা আবেদনটি করতে পারবেন, আবেদন করতে কত টাকা লাগবে, শুরু কবে শেষ কবে এবং এ টু জেড সম্পূর্ণ আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে সাথে থাকবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রথম পার্টটি হচ্ছে পরিসংখ্যানবিদ। তো পরিসংখ্যানবিদ এখানে কিন্তু আমাদের 4 জন লোক নিবে। আপনার 4 জন ছেলেমেয়ে যে কোনো প্রার্থী কিন্তু আবেদনটি করতে পারবেন, 4 জন নিবে। আর বেতন দিবে কিন্তু আমাদের 14তম গ্রেড অনুযায়ী, ঠিক আছে? আর এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে, অবশ্যই আপনাদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে আপনাদেরকে স্নাতক পাস করতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, ঠিক আছে? আর এখানে দেখতে পাচ্ছেন 2 নাম্বার হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে কিন্তু সকল জেলা থেকে, মানে হচ্ছে জয়পুরহাট জেলা থেকে শুধুমাত্র একজন লোক নিবে। আর এখানে কিন্তু সেম 14তম গ্রেড অনুযায়ী বেতন দেওয়া হবে। আর এখানে কিন্তু আমাদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করতে হবে এবং কম্পিউটার ব্যবহার অভিজ্ঞতা থাকতে হবে। তারপর হচ্ছে টাইপিং স্পিড থাকতে হবে আমাদের প্রতি মিনিটে বাংলায় 45 এবং ইংরেজিতে 70। আর হচ্ছে টাইপিংয়ের গতি বাংলা প্রতি মিনিটে 25 এবং ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ থাকতে হবে। এটা হচ্ছে আমাদের 60 লিপিতে, ঠিক আছে? তো নিচে কিন্তু আমাদের 3 নম্বর পদটি হচ্ছে স্টোর কিপার। তো স্টোর কিপার আমাদের জয়পুরহাট জেলা থেকে 5 জন লোক নিবে, 16তম গ্রেড অনুযায়ী বেতন দিবে। এখানে কিন্তু ইন্টারমিডিয়েট পাস করলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। তবে স্টোর কিপার পদে চূড়ান্ত নির্বাচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে, ঠিক আছে? আর এখানে হচ্ছে আমাদের 4 নম্বরে কোল্ড চেইন টেকনিশিয়ান। তো এখানে কিন্তু একজন লোক নিবে, 15তম গ্রেড অনুযায়ী বেতন দেবে, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে কিন্তু আমাদের 4 নম্বরে যে কোনো স্বীকৃত বোর্ড হতে অবশ্যই রেফ্রিজারেশন পদে এবং বা এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবং 5 নম্বরে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে কিন্তু 2 জন লোক নিবে, হচ্ছে 9300 টাকা বেতন দিবে এবং এখানেও সেম আপনাদেরকে ইন্টারমিডিয়েট পাস করতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। আর টাইপিংয়ে কিন্তু বেশি স্পিড প্রয়োজন নেই আমাদের। তারপর হচ্ছে 6 নম্বর স্বাস্থ্য সহকারী। তো স্বাস্থ্য সহকারীতে আমাদের 38 জন লোক নেবে। আর এখানে কিন্তু সেম 16তম গ্রেড অনুযায়ী বেতন দিবে। আর এখানে কিন্তু আমাদের ইন্টারমিডিয়েট পাস করলে চলবে, বাট কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, ঠিক আছে? আপনি ইন্টারমিডিয়েট পাস করলে কিন্তু আবেদনটি করতে পারবেন। তারপর হচ্ছে ড্রাইভার। তো ড্রাইভার কিন্তু একজন। তারপর হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, এখানে কিন্তু 2 জন। এখানে ড্রাইভারের 16তম গ্রেড অনুযায়ী বেতন দিবে আর ল্যাব অ্যাটেন্ডেন্টের 19তম গ্রেড অনুযায়ী। আর ড্রাইভার হচ্ছে আমাদের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা পাস করলে চলবে এবং ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতে হবে। আর হচ্ছে আমাদের ল্যাব অ্যাটেন্ডেন্টের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, শুধুমাত্র মেট্রিক পাস করলে কিন্তু আবেদনটি করতে পারবেন। তো এখানে কিন্তু আমাদের সর্বোচ্চ পদ সংখ্যা হচ্ছে আমাদের স্বাস্থ্য সহকারীতে। তো এখানে কিন্তু আমাদের স্বাস্থ্য সহকারীতে আবেদনটি অনেকেই করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কোন জেলা প্রার্থীরা আবেদন করতে পারেন, শুধুমাত্র জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলা ইউনিয়ন স্থায়ী বাসিন্দা হতে হবে। ওকে, তো হচ্ছে আমাদের পদের ক্যাটাগরিগুলো গেল। তারপর হচ্ছে আমাদের আবেদনের কিছু শর্ত আছে, আমরা একটু দেখি। তো প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জয়পুরহাটের স্থায়ী জেলার বাসিন্দা হতে হবে, ঠিক আছে? তো এখানে কিন্তু কোটার বিষয় বলছে, তো এগুলো আপনারা দেখে নেবেন। আর বয়সের ক্ষেত্রে যেটা হচ্ছে 4/9/2024 তারিখ থেকে আমাদের সর্বনিম্ন বয়স 18 বছর এবং সর্বোচ্চ 30 বছর। ওকে, আর কিন্তু বয়সের ক্ষেত্রে কিন্তু অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। ওকে, এগুলো আপনারা বিস্তারিত দেখে নেবেন। আমি বিজ্ঞপ্তিটি অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। আপনাদের টেলিগ্রামের চ্যানেলের লিঙ্কটি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে আমাদের বিজ্ঞপ্তিটি পুনরায় দেখে নিতে পারবেন। তো এখানে দেখি আসলে আবেদনটি শুরু কবে। তো এখানে হচ্ছে আমাদের অলরেডি আবেদনটি শুরু হয়ে গেছে। তো আপনাদের যদি আবেদনের ভিডিও লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আপনাদেরকে কিভাবে আবেদন করব সেটা দেখিয়ে দিব। আর হচ্ছে আবেদন শেষ তারিখ হচ্ছে 24শে সেপ্টেম্বর বিকাল 5টা পর্যন্ত আবেদন ডেটটি থাকবে। ওকে, আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কাগজপত্র লাগবে, যেমন আবেদন করতে কি কি প্রয়োজন। তো এগুলো আমি আবেদনের সময় দেখিয়ে দিব। আর এখানে কিন্তু আপনাদেরকে দেওয়া আছে, এগুলো আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আর এখানে কিন্তু আবেদন করতে যে কত টাকা লাগবে আমরা একটু দেখি। দেখতে পাচ্ছেন গ্রেড 14 হতে 16 পর্যন্ত পদের জন্য 200 টাকা এবং প্লাস টেলিটক চার্জ বাবদ 23 টাকা, টোটালি 223 টাকা আবেদন করতে লাগবে। এবং 17 থেকে 20 পর্যন্ত গ্রেডের মানে 17 থেকে বেতন 20 পর্যন্ত গ্রেড অনুযায়ী যাদের যে পদগুলো সেগুলো আবেদন করতে 100 টাকা এবং টেলিটক চার্জ বাবদ 12 টাকা, ঠিক আছে? টোটালি আমাদের 112 টাকা খরচ হবে।
সো আপনারা কোন পদে আবেদন করতে চাচ্ছেন সেই পদ অনুযায়ী কিন্তু আবেদনটি করবেন। তো আমি অবশ্যই আপনাদেরকে কীভাবে আবেদন করবেন সেটা নিয়ে ভিডিও দেবো। তো নিত্য নতুন জব সার্কুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।